সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সর্বকৃষ্ণ ভক্তের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আজকে আমরা আলোচনা করব যুগল তত্ত্ব নিয়ে এবং প্রভুর যুগে যুগে আবির্ভাবের কারণ কি। যুগল তত্ত্বে শ্রীমতী রাধা ভগবান শ্রীকৃষ্ণের শক্তি। যুগল তত্ত্ব কি, যুগল স্বরূপ কি, অনেকেই সেটা বোঝেন না। শাস্ত্রে বলছেন শ্রীমতী রাধা ভগবান শ্রীকৃষ্ণের শক্তি। যেমন শক্তি বিনা শক্তিমান শূন্য, তেমনি রাধারানী বিনা শ্রীকৃষ্ণও শূন্য। কৃষ্ণের ভজন করলে কৃষ্ণ আগেই বলেছেন কোনোদিনও কৃষ্ণ সন্তুষ্ট হন না। সেই রাধারানীর আশ্রিত, গোপী আশ্রিত হয়ে যদি রাধারানীকে সন্তুষ্ট করে কৃষ্ণ ভজন করে, তাহলে বলছেন কৃষ্ণ তাকে ধরা দেন। আরে রাধারানী হলেন কৃষ্ণের শক্তি। সেই রাধারানীর বিনা অনুমতিতে শ্রীকৃষ্ণ শূন্য। তাই আমাদের রাধা কৃষ্ণের যুগল উপাসনা, রাধা কৃষ্ণের যুগল। শ্রীকৃষ্ণ যেমন বক্রভাবে দাঁড়িয়ে থাকেন, তার ভজনও তেমনি বক্র বা কঠিন। শ্রীকৃষ্ণকে পাওয়া অনেক কঠিন। শ্রীকৃষ্ণ যেমন বক্রভাবে ত্রিভঙ্গ মুরারি ধারণ করে দাঁড়িয়ে থাকেন, তার ভজনও বলছে তেমনি বক্র এবং কঠিন। তাকে এত সহজভাবে পাওয়া যায় নাই। কৃষ্ণ এত সহজভাবে লভ্য নয়। কৃষ্ণ ভজন সে কঠিন, দুর্লভ, দুর্গম। কিন্তু রাধারানী সরলা, সোজা। রাধারানী, আমার শ্রীমতী রাধারানী বলছেন সোজা, সরল। তাই শ্রী রাধার ভক্তজনের মাধ্যমে অতি সহজে গোবিন্দ প্রাপ্তি হয়। হে গোবিন্দ, হে গোবিন্দ, গোবিন্দ জয় জয়, লইলে গোবিন্দ নাম সর্বসিদ্ধি হয়। হে গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ জয় জয়, লইলে গোবিন্দ নাম প্রেম ভক্তি হয়। আগ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, শ্রী রাধারানীকে অনাদর করে যে একা শ্রীকৃষ্ণ ভজন করে সে কপটি বা দাম্ভিক। রাধারানীর ভজন, রাধার আশ্রিত না হয় যে কৃষ্ণকে ভজন করতে যায়, সে তাকে বলছে কপটি এবং দাম্ভিক। এমন ভক্তের নিকটে আমি কখনো যাই না, কখনো যাই না। হরে কৃষ্ণ কৃষ্ণ হে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।